আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আসছে ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেটা যুগ যুগ ধরে খেয়ে এসেছে ট্রেডিশনাল সেমাই, সেটা হলো দুধ সেমাই। দুধ সেমাইয়ের কোনো জুড়িই নাই, যেটা হলো না খেলে নয় এমনটি কথা। তো লাচ্চা সেমাই তো লাচ্চা সেমাই, কিন্তু এই যে দুধে ভেজানো যে পাতলা পাতলা সেমাই, এই সেমাই খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু হয়। আমার তো খুবই ফেভারেট। আমি আমার কাছে লাচ্চা সেমাই থেকে এই সেমাইটাই বেশি ভালো লাগে। তো আমি এখানে লুজ সেমাই নিয়েছি। এখানে 250 গ্রামের একটা প্যাকেট ছিল, তো আমি পুরাটাই নিয়েছি। আমি নিয়েছি এখানে তেজপাতা, এলাচ, বাদাম, কিশমিশ আর স্বাদমতো লবণ আর চিনি। তো বন্ধুরা, আমি সেমাই সবসময় যেভাবে রান্না করি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আসলে সেমাই রান্না করা সবাই পারেন, তো অনেকে হয়তো বা যে না পারেন তাদের জন্য সুবিধা হবে। তো আমি রান্না করছি সেমাই। তো আমি প্রথমে পাতিলের দুধ দিয়েছিলাম যে একটু জাল হতে থাক, একটু গাঢ় হলে দুধটা ভালো লাগবে খেতে। তো আমি পাশের চুলায় শিফট করে দিয়ে আমি এখন সেমাইটা ভেজে নিব। তো এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেমাইগুলা। তো ঘিটা আমি একটু গলিয়ে নিচ্ছি, চুলাটা আমি একটু বাড়িয়ে দিয়ে আমি আসলে মিডিয়াম টু লো আছে সেমাইটা ভেজে নিব। আসলে খুব উচ্চ তাপে সেমাই ভাতটা ভাজা যায় না, সেমাইটা সবসময় লো আছে ভাজতে হয়। তো সব সময় আমরা এভাবে আমাদের মা, দাদি, নানিরা এভাবে রান্না করে এসেছে। তো আমরাও তাদের দেখা দেখি আমরাও কিন্তু এভাবেই রান্না করি। তো অনেক অঞ্চলে আছে বা অনেকের আমি বার্সেলোনায় এসে দেখেছি সেমাইটা ভাজে না, কিন্তু সেমাই না ভাজলে কাঁচা একটা গন্ধ থেকেই যায়, খেতেও ভালো লাগে না। আর রান্না করলে ওটা গলে গলে আসে, কেমন জানি একটা গন্ধ কয়। তো সব সময় যদি সেমাইটা একটু বেশি করে, মানে একটু লালচে করে ভেজে যদি একটু পাতলা করে রান্না করা হয়, তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি ছোটোবেলা থেকে এই সেমাইটাই খেতে আমার কাছে বেশিই ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি বা আমি যেভাবে রান্না করা শিখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কারোর উপকারে আসতে পারে। তো আমি এ পর্যায়ে সেমাইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি সেমাইটার ভিতরে দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিলাম আমি এখানে বেশ কিছু কাজু বাদাম। আসলে কাজু বাদাম হোক, কাঠবাদাম বা চীনা বাদাম, যার কাছে যেটা আছে সেটাই দিতে পারেন। আসলে সব কিছু না সহজভাবে রান্না করলে সবার জন্যই সুবিধা হয়। তো যারা আমাদের মতো প্রবাসে থাকেন তাদের তো আর কথাই নেই। তো যে যেখানে আসলে বর্তমানে সবাই ব্যস্ত, তো আমরাও ব্যতিক্রম না। তো ব্যস্ত জীবনের কিছু সময় মানে প্রতিদিনের বেশ কয়েক ঘন্টা, দিনের বেশিরভাগ অংশটাই আমাদের কিচেনে কেটে যায়। তো আমরা যদি নারীরা একটু সহজভাবে রান্নাগুলো করি, তাহলে কিন্তু কোনো কষ্টটা খুব কম হয় আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। তো এ পর্যায়ে আমি সেমাইটা কিন্তু বেশ কিছু সময় ধরে ভেজেছি। এই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর যেহেতু সেমাইটার কালারও একটু অরেঞ্জ অরেঞ্জ, এই কারণে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আগে জানি কালারটা যেমন ছিল, ভাজার পরে কালারটা এ পর্যায়ে এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে আমি সেমাইটা নামিয়ে নিব। আসলে মানে যে কোনো কাজ যদি আমরা সহজভাবে করি তাহলে তো আর কথাই নাই। তো ঘুরিয়ে পেঁচিয়ে এগুলো আমার ভালো লাগে না। সবসময় শর্টকাটভাবে রান্না করার চেষ্টা করি। হ্যাঁ, কিছু রান্না আছে একটু সুস্বাদু করতে গেলে সেটা একটু ভালো করে পরিবেশন করে বা ভালো করে করলে ভালো হয়। এক এক খাবারের এক এক টেস্ট। তো আমি সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি সেমাইটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই পবিত্র রমজানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে এই সেমাইগুলো তো আমরা সবাই রান্না করে থাকি। তো এই সেমাইটা আসলে যুগ যুগ ধরে বয়ে এসেছে, বয়ে যাবে। এটা আমাদের বাঙালির ঐতিহ্যও বলা যায়। আসলে এটা একটা ঈদ আসলে সেমাই খেতেই হবে এমন একটা কথা। তো সেমাই ওরকম খাওয়া হয় না এখন, তো খুবই কম রান্না করি। তো রান্না করলাম, তো আমি অল্প একটু সেমাই রান্না করব, সবগুলো না। তো এখানে আমি দুধ জাল করে নিয়েছিলাম 1 লিটার। তো ওর ভিতরে আমি দিয়ে দিলাম বেশ
আধা কাপ মতো চিনি, আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তো আমি সেমাইটা যতটুকু আমি ভেজেছি অতটুকু না, অর্ধেকেরও কমটা আমি রান্না করব, কারণ এতগুলো সেমাই তো আর খাওয়া যাবে না, অতটুকু সময় প্রায় এই এক পাতিলের বেশি হবে। আর যেহেতু আমি পাতলা করে রান্না করব, তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। তেজপাতার তো আর জুড়িই নাই, যুগ যুগ ধরে বয়ে এসেছে নানি দাদি, সবাই কিন্তু এই তেজপাতাটাই ব্যবহার করতো, এত কোনো মশলায় ব্যবহার করতো না, তেজপাতা দিয়েই রান্না করতো, হয়তো বা এলাচ দারচিনিও দিত। দারুচিনিটা সেমাইতে যায় না, এলাচটা যায়। তো আমি কিন্তু সেই কি বলবো, আগের দিনের যে প্রথা সেটাই আমি ধরে রেখেছি, যেটা নানি দাদিরা ইউজ করতো। এখন তো আর তেজপাতা কেউ ইউজই করে না, সবাই হলো মডার্ন হয়ে গিয়েছি আমরা। আসলে এত মডার্ন ভালো না, মডার্নের ভিতরেও একটু যে আগের দিনের যে ঐতিহ্য এটা ধরে রাখা উচিত। তো আমি কিন্তু তেজপাতা এগুলো আমি দেশের থেকে, আমার শ্বশুরবাড়ির শ্বশুরের গাছের তেজপাতা তো আমি নিয়ে এসেছিলাম। ওরা কিন্তু খায় না, আমার কিন্তু তেজপাতা খুবই ভালো লাগে ফ্লেভার, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো আমি যখনই দেশে যাই তখনই নিয়ে আসি, এখনও আছে, শাশুড়ি মাকে বলেছি আমার জন্য রেখে দিয়েন, আমি কিন্তু আবার দেশে গেলে নিয়ে আসব। তো এই তো আমি কিন্তু তেজপাতা এলাচটা দিয়ে আবার একটু, যেহেতু চিনি দিয়েছি, আরও একটু কিছু সময় জাল করে তারপরে আমি সেমাইটা অ্যাড করব। আর যেহেতু আমি এখানে দুধটা আর একটু ঘন করার জন্য কনডেন্স মিল্ক দিয়েছি, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাই। আর যদি কেউ আর একটু বেশি ঘন করতে চান তাহলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। তা আসলে কি বলবো, আমি কিন্তু কনডেন্স মিল্ক দেই না, কিন্তু আমি এখন আসলে একটু তাড়াতাড়ি রান্না করছি, যেহেতু বাচ্চারা স্কুলে ওদের নিয়ে আসতে যাব। তো আমি ঝটপট কাজটা সেরে নিচ্ছি। তো যুগ যুগ ধরে যে জিনিসগুলো বয়ে এসেছে ওগুলো তো আমরা ধরে রাখার চেষ্টা করব। আসলে কী আর বলবো। তো এখন আমি এ পর্যায়ে সেমাইটা আমি অ্যাড করে দিচ্ছি। আসলে এই সেমাইটা একটু পাতলা করে রান্না করলে খেতে তো খুবই ভালো হয়। আসলে এক সময় খেতে খুবই ভালো লাগতো, এখন তো ভালো লাগলেও খেতে পারি না। তো খেতে পারি না বলতে কি, খেতে চাই না, কারণ এটা তো ফ্যাট জিনিস সবাই জানি। মিষ্টি খেলে আমার ওয়েটটাও বেড়ে যায় দ্রুত। তো একটু কম খাওয়ার চেষ্টা করি, খুবই মানে খাই নাই বললে চলে। আর আমার বাচ্চারা আবার সেমাইটা পছন্দ করে, কিন্তু বাদাম কিশমিশ এগুলো পছন্দ করে না, কিশমিশের একটা ফ্লেভার অন্যরকম। তো এই তো বন্ধুরা, সেমাইটা আমি কিন্তু দুধের ভিতরে দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিটের বেশি রান্না করা লাগে না। তো এই সেমাইগুলো সিদ্ধ হয়ে যায় খুব সহজেই। তো রান্না হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এই যে তেজপাতা এলাচ টেলাচ দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি সবাইকে বলবো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন বা দেখেন, সবার কাছে একটা অনুরোধ, যে এই পবিত্র রমজান মাসে আমাদের মানে মা বোন স্ত্রী যে যেখানে আছে সবাই কিন্তু অনেক কষ্ট করে, সারা দিন রোজা রেখে আমাদের জন্য অনেক কাজ করে থাকে। তো আমাদের ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের দেখবেন, সবাই আসলে ইফতারির পরে যদি একটু থালাবাটিটা ধুয়ে দেন বা কোনো একটা কাজে সাহায্য করেন, খুবই ভালো হয়। তো সবাইকে অনুরোধ করব, আপনাদের মা বোন স্ত্রী সবাইকে একটু সহযোগিতা করবেন। আসলে সবার কষ্ট হয়, সবারই রোজা রাখে, সবারই মানে রক্তে মাংসের মানুষ আমরা। তো বন্ধুরা, সবাই কিন্তু একটু চেষ্টা করবেন, যে যেখান থেকে যতটুক যার সাধ্য ততটুকুই করবেন, বেশি না, অল্প একটু করলেই কিন্তু একটু হেল্প হয়ে যায়। তো আশা করি আমার কথাগুলো আপনাদের হয়তো বা ভালো লাগবে, আর যদি কারোর ভালো না লাগে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে দেখুন আমার সেমাইটা কিন্তু হয়ে এসেছে। তো আমি সার্ভ করে নিয়েছি, আমি একটা কিন্তু মাটির পাত্রে নিয়ে নিয়েছি। এটা মাটির পাত্রটাও কিন্তু ঐতিহ্য আগের দিনের, আমরা এটা এক সময় হয়তো বা মনে করতাম গরিব মানুষই ব্যবহার করে, আসলে এখন দেখি বড় লোকেরাই আরও বড় মানে বেশি গরিব হয়ে গিয়েছে। তো আমার কথাই অনেকে হয়তো মজাও পেতে পারেন, নাও পেতে পারেন। তো আগামীতে আবার নতুন ভিডিওর সাথে আসব। তো এই যে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আর পজিটিভ থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন, খারাপ হইতে দূরে থাকবেন।
তো সবাইকে অনেক বকবক করে অনেক কথা বলে ফেলেছি। যদি আমার কথায় কেউ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ তো মানুষ বলতে ভুল হতে পারে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।